আমাদের অলরেডি লিনিয়ার মেজারমেন্ট অথবা চেইন সার্ভে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু সার্ভিং এর টাইপস দেখেছিলাম, ওইটার ভিতর আরেকটা টাইপ যেটা দেখেছিলাম সেটা হলো প্লেন টেবিল সার্ভিং। তাহলে এটাও কিন্তু সার্ভিং এর একটা টাইপ অথবা ক্লাসিফিকেশনের ভিতর পড়তেছে। এন্ড এখানে তুমি কিন্তু নামটা থেকেই বুঝতে পারতেছো এটা একটা সার্ভিং টাইপ। যে সার্ভিং টাইপটা অথবা যে সার্ভেটা করার জন্য তোমার একটা প্লেন টেবিল লাগবে। এখন আমরা যখন সার্ভে করি আমাদের দুইটা কাজ করা লাগে, কিন্তু ফার্স্ট কাজটা আমাদের হলো মেজারমেন্ট নেওয়া লাগে, যে আমরা যে কোনো মেজারমেন্ট নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু টাইপ করে লিখে দিই। আমাদের ফার্স্ট যে কাজটা থাকে সেটা হলো আমরা মেজারমেন্ট নিই, লাইক ডিস্টেন্স হতে পারে অথবা আমাদের যদি কোনো অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিই। এখন এই মেজারমেন্ট গুলা নেওয়ার পরে তোমাকে হলো একটা গ্রাফিক্যাল কিন্তু রিপ্রেজেন্টেশন করা লাগে, দ্যাট মিনস হলো আমাদের ড্রয়িং করা লাগে। ঠিক আছে, এখন আমরা যখন চেইন সার্ভে করেছিলাম চেইন সার্ভেতে কি করেছিলাম, ফার্স্টে আমরা সবগুলা ফিল্ড মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন তারপরে হলো আমাদের A2 পেপারে এসে ড্রয়িংটা করেছিলাম। বাট প্লেন টেবিল সার্ভেতে আমরা যেটা করব, আমরা একই সাথে আমাদের মেজারমেন্ট গুলাও নিব, দ্যাট মিনস আমাদের ডিস্টেন্স কত সেটাও নিব, এবং সাইমultaneously আমাদের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাও হলো আমরা একসাথে কমপ্লিট করে ফেলবো। তার মানে হলো দুইটা কাজই যদি তুমি একসাথে যে সার্ভেইং এ করতেছো সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বলে থাকি হলো প্লেন টেবিল সার্ভে। আর এখানে যেহেতু একটা প্লেন টেবিল ইউজ করা হয়, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে হলো প্লেন টেবিল সার্ভে। এন্ড এখানে তোমার ডেফিনেশনে মানে দেখলেই বুঝতে পারবা যে আমরা বোথ একই সাথে ফিল্ড অবজারভেশনও নিয়ে থাকি, এবং এই ফিল্ড অবজারভেশনে যে প্লটিংটা আছে সেটা আমরা ড্রয়িং পেপারে সাইমultaneously প্রসিড করি। লাইক হলো এখানে একটা স্টেশন এ, এখানে একটা স্টেশন বি, এন্ড এই দুইটা স্টেশনের তুমি ডিস্টেন্সটা মেজার করবা একই সাথে, এন্ড এই লাইনটাও তুমি একই সাথে হলো ড্রয়িং পেপারে প্লট করবা। So, এই সার্ভিংটা করার জন্য আমাদের মেইনলি কয়েকটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করে থাকি, যেটা অলরেডি তোমরা নামগুলা জানো। আমাদের যেহেতু প্লেন টেবিল সার্ভে করতেছি সো অবভিয়াসলি আমাদের একটা প্লেন টেবিল লাগবে। তার মানে এরকম একটা দেখবা যে টেবিল টাইপের আছে, যে টেবিলটা হলো আমাদের একটা ট্রাইপডের উপর হলো বসানো থাকে কিন্তু। ঠিক আছে, এরকম একটা টেবিল থাকবে, টেবিলটার উপর ট্রাইপডের উপর বসানো থাকবে, এবং ট্রাইপডটার স্ক্রুটা আমরা টাইট করে দিলে এই টেবিলটা হলো দেখা যাচ্ছে ট্রাইপডের উপর একদম টাইট ওয়েতে বসে থাকবে। আর এই টেবিলের উপরে হলো আমাদের যে ড্রয়িং পেপারটা আছে সেই ড্রয়িং পেপারটা আমরা সেট করি। দেন তারপরে সেই ড্রয়িং পেপারে হলো আমাদের যে প্লটিংটা আছে আর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে সেটা আমরা করার ট্রাই করি। আর এরপরে দেখো আমাদের প্লেন টেবিলের সাথে আরো কিছু জিনিস লাগে, লাইক হলো অ্যালিডেট। অ্যালিডেটটা লাগে হলো ফর সাইটিং এর জন্য। এটা তোমরা এরকম টাইপের একটা ইনস্ট্রুমেন্ট দেখে থাকবা। এন্ড এই পাশ থেকেও দেখা যায় যে একটা অবজারভার ভিউ থাকে, আর এই পাশ থেকে হলো আমাদের যে অবজেক্টটা থাকে সেই অবজেক্ট ভিউটা থাকে। আমি একটু তোমাদের নেটে দেখাচ্ছি অ্যালিডেটের ফিগারটা। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছো এটাই হলো মেইনলি আমাদের অ্যালিডেট। এই যে এই ফিগারটা দেখো, এখানে হলো দুইটা আমাদের ভিউ থাকে, একটা হলো সাইড ভেন আর একটা হলো আমাদের অবজেক্ট ভেন। সাইড ভেন থেকে হলো তুমি দেখার ট্রাই করবা, আর অবজেক্ট ভেন দিয়ে হলো কোনো অবজেক্ট যদি সামনে থাকে সেটা হলো আমরা দেখার ট্রাই করি। এন্ড এইটার মাঝখানে কিন্তু একটা সরু আমাদের লাইনের থাকে, এই যে এটা দেখলে বুঝতে পারবা এরকম টাইপের একটা ইনস্ট্রুমেন্ট। সো এক সাইড থেকে তুমি দেখার ট্রাই করবা, আরেক সাইডে যেখানে আমরা অবজেক্টটা রাখি সেই অবজেক্টটা হলো আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। সেই ইনস্ট্রুমেন্টটা আমাদের লাগবে যে কোনো স্টেশন অথবা যে কোনো পয়েন্ট লোকেশনের জন্য। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা যেটা আছে সেটা হলো প্লাম্বিং ফর্ক অ্যান্ড প্লাম বব। অ্যান্ড এটাও মেইনলি অলরেডি আমরা দেখছি, তাও আমি একটু তোমাদের ফিগারে দেখাচ্ছি। প্লাম্বিং ফর্ক জিনিসটা কি, এই যে দেখো এই ফিগারটা দেখলে বুঝতে পারবা।
অ্যান্ড এটাও হলো আমাদের প্লেন টেবিলেরই সার্ভিং এর একটা ইনস্ট্রুমেন্ট। এখানে যেটা থাকে এই জিনিসটাকে আমরা বলতেছি হলো, এই যে দেখো, এই জিনিসটাকে আমরা বলতেছি হলো প্লাম্বিং ফর্ক। আর এই প্লাম্বিং ফর্কের সাথে হলো আমাদের প্লাম ববটা অ্যাটাচ করা থাকে। অ্যান্ড এটার মেইন কাজটাই থাকে হলো আমাদের সেন্টারিং করার জন্য। সেন্টারিং না, ওয়ান কাইন্ড অফ আমাদের ফিল্ডের কোনো একটা পয়েন্টকে তুমি ড্রয়িং পেপারে উঠায় আনার জন্য অথবা ড্রয়িং পেপারে সেট করার জন্য আমরা এই প্লাম্বিং ফর্ক অ্যান্ড প্লাম ববটা ইউজ করে থাকি। লাইক তোমার এখানে ধরে নাও যে একটা স্টেশন আছে, এ পয়েন্ট, ঠিক আছে? এখন এই এ পয়েন্টটাকে তুমি ড্রয়িং পেপারে এখানে সেট করবা না এখানে সেট করবে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা যেটা করে থাকি, আমাদের প্লাম্বিং যে ববটা আছে, প্লাম্বিং ববটাকে এ স্টেশনে রাখি, অ্যান্ড প্লাম্বিং ফর্ক যেটা আছে সেটা সেন্টারটাকে হলো আমাদের ড্রয়িং পেপারে সেট করার ট্রাই করি। তাহলে দেখা যাচ্ছে আমাদের ফিল্ডের স্টেশনটাকে ডাইরেক্ট আমরা ড্রয়িং পেপারে রিপ্রেজেন্ট করতে পারতেছি ইজিলি অ্যান্ড সেন্টারিং ওয়েথ। লাইক স্টেশনটা যদি এখানে না থেকে যদি এখানে থাকতো, তাহলে সেম ওয়েতে আমরা আমাদের যে প্লাম্বিং ববটা আছে সেটা আমরা এখানে সেট করতাম। ঠিক আছে? তাহলে এই প্লাম্বিং ফর্কের মাধ্যমে আমাদের ফিল্ডের যে কোনো স্টেশনকে ইজিলি আমাদের ড্রয়িং পেপারে রিপ্রেজেন্ট করতে পারি বাই প্রপার সেন্টারিং। আচ্ছা, এরপরে দেখো আরেকটা যেটা আছে সেটা হলো আমাদের স্পিরিট লেভেল। এটাও হলো মেইনলি দেখা যাচ্ছে যে আমাদের প্লেন টেবিল যে সার্ভিংটা আছে সেটার একটা ইনস্ট্রুমেন্ট। এখন দেখো, আমরা যখন সার্ভিংটা করতেছি আমাদের এটা তো অলরেডি ফিল্ডে করব। সো ফিল্ড আমাদের যে সারফেসটা সেটা কিন্তু ইউনিফর্ম নাও থাকতে পারে। সো তুমি যখন ট্রাইপডটা বসাবা, এটার উপর যখন টেবিলটা বসাবা, আমাদের টেবিলটা একদম হরিজন্টালি প্যারালাল থাকতে হবে, যাতে কোনো প্রকারে ইনক্লাইনেশন না থাকে। সো এই হরিজন্টালি প্যারালাল আছে কিনা সেটা আমরা চেক করে থাকি হলো স্পিরিট লেভেলের মাধ্যমে। এন্ড একটু দেখো, তোমরা এটা মনে হয় দেখে থাকার কথা। স্পিরিট লেভেল, এটা দেখো। আচ্ছা, এখানে যেটা থাকে, এই যে ফিগারটা, এখানে দেখো আমাদের হলো কিছু বাবল থাকে তিনটার মতো। সো আমরা এই স্পিড লেভেলটাকে হলো আমরা আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলের উপর রাখবো। রাখার পরে যদি আমাদের বাবল গুলো সেন্টারে থাকে, তখন আমাদের বুঝতে হবে যে হরিজন্টালি আমাদের টেবিলটা ভালোভাবে সেট করা আছে এবং কোনো প্রকার ইনক্লাইনেশন নাই। আর যদি বাবলটা সেন্টারে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্রাইপডটাকে যেটা আছে, যে পা গুলা লেগ গুলা, সেটা হয়তো দেখা যাচ্ছে কিছু উপর নিচে করে আমাদের সেন্টারিং করে নিতে হবে অথবা লেভেলিং করে নিতে হবে। ঠিক আছে? তো অনেক সময় এই ইনস্ট্রুমেন্ট গুলার সিগনিফিকেন্স অথবা পারপাসটা কি সেটা তোমাদের কিন্তু আস্ক করা হয়, এটা একটু খেয়াল রাখবা। আর এরপরে যেটা আছে সেটা হলো কম্পাস। কম্পাসটা হলো আমাদের নর্থ ডিরেকশন ইন্ডিকেশনের জন্য। আর আমাদের একটা ড্রয়িং পেপার লাগবে, কারণ টেবিলের উপর আমরা ড্রয়িং পেপারটা সেট করব। অ্যান্ড আমরা ট্রাই করব পেপারটা যাতে রেইন প্রুফ কভার অথবা আমাদের রেইন প্রুফ যাতে থাকে। কারণ আমরা যেহেতু ফিল্ডে করতেছি, আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন অথবা ক্লাইমেটিক কন্ডিশন কিরকম সেটার উপরও ডিপেন্ড করবে। অ্যান্ড এটা কিন্তু একটা ড্রব্যাকস। লাইক আমাদের ওয়েদার কন্ডিশন যদি ওকে না থাকে অথবা ক্লাউডি কন্ডিশনে থাকলে কিন্তু আমাদের চেইন সার্ভিংটা মানে প্লেন টেবিল সার্ভিং করা টাফ হয়ে যেতে পারে। সেই কারণে বলা হচ্ছে যে ড্রয়িং পেপারটা যাতে রেইন প্রুফ কাভারে থাকে। অ্যান্ড এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টের কোনটার কি কাজ। সেটা আমি অলরেডি বলে দিছি। এলইডি এর কয়টা আমাদের সাইড থাকে এবং কোন সাইড থেকে তুমি কি দেখার ট্রাই করতেছো, স্পিড লেভেলটা কি, লাইক বাবল থাকতেছে, কম্পাসের সিগনিফিকেন্সটা কি, সবই হলো এই ডিটেলস দেওয়া আছে। এন্ড এই সব ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করে তুমি যে সার্ভেটা করবা সেটাকে আমরা বলে থাকি হলো প্লেন টেবিল সার্ভে। অ্যান্ড ফার্স্টে আমরা যেটা করে থাকি, আমাদের প্লেন টেবিল সার্ভিং করার জন্য ফার্স্টে হলো আমাদের স্টেশন ফিক্সড করতে হয়। তার মানে এখানে দেখো ওয়ার্কিং অপারেশন দেওয়া আছে। আমাদের স্টেশন যখন ফিক্সড হয়ে যাবে, তখন আমাদের যে টেবিলটা আছে এন্ড যে ট্রাইপডটা আছে সেটা আমাদের ফিক্সড করে ফেলতে হবে। ট্রাইপড ফিক্সড হয়ে যাওয়ার পরে আমাদের হলো
লেভেল যে মেশিনটা আছে সেই লেভেল মেশিন দিয়ে হলো আমাদের সেন্টারিং করতে হবে। দ্যাট মিন্স আমাদের স্পিড লেভেল আছে, স্পিড লেভেলটা দিয়ে আমরা সেন্টারিং করে নিব, লেভেল করে নিব, অ্যান্ড অরিয়েন্টেশনটা যাতে ঠিক থাকে সেভাবে করতে হবে। অ্যান্ড এখানে একটু দেখো আমাদের এই যে যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু তোমার রোটেট করা যায়। সো তোমার ক্ল্যাম্প যখন থাকে ট্রাইপডের সাথে, আমি একটু ফিগারটা দেখাই তোমাদের। জিনিসটা অতটা, আচ্ছা এটা একটু দেখো। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে যে টেবিলটা আছে, এই টেবিলটার এখানে হলো একটা ক্লাম্প থাকে। এই ক্লাম্পটাকে হলো তুমি যখন ভালো মতো স্ক্রু দিয়ে টাইট করে দিবা তখন হলো টেবিলটা কিন্তু সেট হয়ে যাবে। আদারওয়াইজ টেবিলটা কিন্তু এরকম ভার্টিক্যাল ওয়েতে তুমি রোটেট করাতে পারবা, অথবা যে কোনো অ্যালাইনমেন্টে তুমি চেঞ্জ করে নিতে পারবা। সো আমরা যেটা করব, ফার্স্টে হলো আমাদের ট্রাইপডটা ফিক্সড করে ফেলতে হবে। তার মানে আমাদের স্টেশন যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানে ট্রাইপডটা সেট করব। সেট করার পরে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটাকে হলো আমাদের লেভেল করে নিতে হবে। লেভেল করে নেওয়ার পরে আমাদের এই যে যে স্টেশনটা আছে এই স্টেশনটাকে হলো আমাদের ড্রয়িং পেপারে নিয়ে আসার ট্রাই করতে হবে। সেটা আমরা যেভাবে করব, আমাদের প্লাম্বিং ফর্ক আছে অথবা প্লাম বব আছে, সেটা দিয়ে আমরা করব। এন্ড এখানে দেখো তোমাদের একটা ফিগার দেওয়া আছে, এই যে, এই যে দেখো ফিগারটা দেওয়া আছে। তো আমাদের এটা হলো ট্রাইপড, এটা আমাদের টেবিল, আর এটা হলো আমাদের সেই স্পিড লেভেল। স্পিড লেভেলের মাধ্যমে আমরা লেভেল করে নিলাম। আর এটা হলো আমাদের অ্যালিডেট। অ্যালিডেটের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে ভিজুয়ালাইজ করার ট্রাই করব। ঠিক আছে, সো ইনিশিয়াল আমাদের ওয়ার্কিং প্রসেস সবগুলোর ক্ষেত্রেই সেম থাকবে। প্লেন টেবিল সার্ভিং এ যে আমাদের ফার্স্ট স্টেপ থাকবে হলো ট্রাইপড সেট করা, লেভেল করা, দেন তারপরে হলো আমাদের কম্পাসের মাধ্যমে নর্থ ডিরেকশনটাকে ফিক্সড করে ফেলা। এটাই হলো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল মেনলি। ঠিক আছে, এন্ড এখানে তোমাদের ডিটেলস এ বলা আছে, আমি জাস্ট অলরেডি ডিসক্রাইব করে গেছি, তোমরা জাস্ট এটা একবার গো থ্রু করলেই বুঝতে পারবা। আচ্ছা, এরপরে যেটা আমাদের জানতে হবে, আমরা যে প্লেন টেবিল সার্ভিংটা করি এটার অনেকগুলা মেথড আছে, লাইক রেডিয়েশন আছে, ইন্টারসেকশন, ট্রাভার্সিং এন্ড রিসেকশন। এন্ড সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস যেটা সেটা হলো রেডিয়েশন মেথড। আর তোমরা প্র্যাকটিক্যালি যেটা করছিলা ফিল্ডে অথবা ল্যাবে যেটা করছিলা সেটা হলো ইন্টারসেকশন মেথড দিয়ে হলো তোমরা করেছিলা। ঠিক আছে, সো রেডিয়েশন মেথডটা যদি আমরা একটু ডিসক্রাইব করতে চাই, আমাদের সার্ভিং, এটা কিন্তু আমরা প্লেন টেবিল সার্ভিং করতেছি, আর এটা অনেকগুলা মেথডের মাধ্যমে করা যেতে পারে। সো আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হলো রেডিয়েশন মেথড। রেডিয়েশন মেথডে যেটা বোঝাচ্ছে তুমি বুঝতেই পারতেছো, আমাদের লাইনগুলা ড্র করা হবে রেডিয়েশন প্রসেসে অথবা সিস্টেমের মাধ্যমে। লাইক এখানে দেখো আমাদের অনেকগুলা স্টেশন থাকতে পারবে, একটা এরকম ধরে নাও যে তিনটা স্টেশন। আচ্ছা, আমরা আগে একটা ভিডিও দেখি, তাহলে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে রেডিয়েশন মেথডে করা যায়। আচ্ছা, সো আমরা ফার্স্ট যে মেথডটা দেখতে চাচ্ছি সেটা হলো রেডিয়েশন মেথডে আমরা প্লেন টেবিল সার্ভিংটা কিভাবে করতে পারি সেটা একটু দেখো। আমি একটু টেনে দিচ্ছি। আচ্ছা, এটা দেখো, আমাদের ধরে নাও যে ফিল্ডে চারটা এরকম হলো আমাদের অবজেক্ট আছে। লাইক এখানে ধরে নাও যে একটা ইলেকট্রিক পোল আছে, এখানে ধরে নাও বিল্ডিং এ একটা কর্নার, এখানে একটা ট্রি আছে, এখানে আরেকটা ইলেকট্রিক পোল। এখন এই সবগুলা পয়েন্টকে তুমি তোমার ড্রয়িং পেপারে অথবা আমাদের যে ড্রয়িং পেজ আছে সেটাতে তুমি প্লট করতে চাচ্ছ, এবং আমরা প্লেন টেবিল সার্ভিং এর মাধ্যমে করতে চাচ্ছি। তাহলে কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখো। আমাদের চারটা পয়েন্টই যাতে যে কোনো একটা সাইড থেকে অথবা সেন্টার থেকে যাতে ভিজুয়ালাইজ হয় সেরকম ভাবে হলো একটা পয়েন্ট আমাদের ফিক্সড করে নিতে হবে। সেটাকে আমরা ধরতেছি হলো পি স্টেশন। আর এখানে হলো আমাদের
যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আমরা এখানে সেট করব। সেট করার পর আমাদের বাকি যে অবজেক্ট গুলো আছে সেটা আমরা দেখার ট্রাই করব, লাইক এ, বি, সি, ডি। যে আমাদের স্টেশন গুলো আছে সেই স্টেশন গুলো আমরা দেখার ট্রাই করবো। এন্ড এখানে থাকবে হলো আমাদের ড্রয়িং পেপারটা। এন্ড এই ড্রয়িং পেপার থেকে হলো আমাদের এই পয়েন্ট থেকে হলো এই লাইন গুলা ড্র করতে হবে। ঠিক আছে, সো কিভাবে ড্র করা যায় তাহলে সেটা একটু দেখো। যে আমাদের যে কোনো একটা স্টেশন আমরা নিচ্ছি, স্টেশনটা হলো পি, এন্ড পি স্টেশনে হলো আমাদের প্লেন টেবিলটাকে হলো সেট করব। একটু দেখো, এই যে যে কোনো চারটা আমাদের অবজেক্ট ভিউ অথবা অবজেক্ট স্টেশন আছে, আর পিটা হলো আমাদের মেইন স্টেশন যেখানে হলো আমাদের প্লেন টেবিলসটা আমরা সেট করতেছি। এই যে দেখো পি স্টেশন। তো আমরা স্টার্টিং এ কিন্তু জানি পি পয়েন্টটা কোথায়, ফিল্ডের। এখন এই পি পয়েন্টটাকে আমরা ড্রয়িং পেপারে কিভাবে নিয়ে আসবো, আমাদের প্লাম্বিং ফর্ক এবং প্লাম বব যেটা ছিল সেটার মাধ্যমে। এই যে দেখো, এই যে আমরা পি স্টেশনটা পেয়ে গেলাম। এরপর আমাদের সেকেন্ড স্টেপ কি থাকবে, আমাদের যে কম্পাসটা আছে কম্পাস দিয়ে হলো আমাদের নর্থ সাউথ ডিরেকশনটা ফিক্সড করে ফেলতে হবে। তারপরে যেটা করব, আমাদের এখানে একটু মিসিং গেছে, আমাদের হলো স্পিড লেভেল দিয়ে কিন্তু চেক করে নিতে হবে যে আমাদের ট্রাইপডটা একদম অ্যালাইনমেন্ট আছে কিনা অথবা হরিজন্টালি সেট আছে কিনা। এখানে কিন্তু এই স্টেপটা মিসিং করে গেছে। এরপরে যেটা করব, আমাদের যে অ্যালিডেটটা আছে এই অ্যালিডেটের আমাদের সাইড বেন থেকে হলো তুমি দেখার ট্রাই করবা আমাদের যে চারটা স্টেশন আছে এ বি সি ডি, সেই চারটা স্টেশনকে তুমি দেখার ট্রাই করবা। ঠিক আছে, একটু দেখো, আমাদের রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে আছে এন্ড এই স্টেশন থেকে কিন্তু তুমি সাইড বেন থেকে দেখতে পাচ্ছ আরেকটা স্টেশন। সো দেখা গেলে আমরা যেটা করব, একটা লাইন ড্র করে ফেলবো। এই যে দেখো, এরকম আমরা পি স্টেশন থেকে লাইন ড্র করে ফেললাম। এরকম তাহলে আমাদের বাকি যে স্টেশন গুলা ছিল প্রতিটা স্টেশনের আমরা জাস্ট হলো রেডিয়েটেড একটা লাইন ড্র করে ফেলছি। কিন্তু দেখো এরকম, এইটা এরকম একদম পুরাটা পর্যন্ত তুমি কিন্তু লাইন ড্র করতে পারো, কোনো তোমার প্রবলেম নেই ড্রয়িং পেপার। এখন দেখো, আমাদের পি স্টেশন থেকে এ পর্যন্ত যে আমাদের স্টেশনটা ছিল আমাদের টেপ দিয়ে হলো এটা ডিস্টেন্সটা মেজার করে নিতে হবে। আমি আবারও বলতেছি, আমরা রেডিয়েটেড লাইন ড্র করার পরে আমাদের সেকেন্ড স্টেপটা থাকবে পি স্টেশন থেকে এ বরাবর আমাদের ডিস্টেন্স কত সেটা ফিল্ডের ডিস্টেন্স কত সেটা আমরা মেজার করে নিব। লাইক ধরে নিলাম যে 50 ফিট। সেই 50 ফিটকে আমরা একটা সুইটেবল স্কেল মেনটেন করে আমাদের এই লাইনটা থেকে হলো 50 ফিটের একটা লাইন অথবা ডিস্টেন্স কাট করে নিব। কাট করে নিলে যে পয়েন্টটা পাবা সেটাই হলো আমাদের এ পয়েন্ট। সিমিলার ওয়েতে বি স্টেশনেও সেম, তুমি ডিস্টেন্স মেজার করে নেবা, সি তেও ডিস্টেন্স মেজার করে এই লাইনটা কেটে দিবা, এতটুকু কেটে দিবা। কেটে দেওয়ার পরে আমাদের যে লাইনগুলা পাচ্ছো সেটা যদি কানেক্ট করে দাও তাহলে আমাদের ড্রয়িং পেপার হলো একদম একটা এনক্লোজড এরিয়া পাবা, যে এনক্লোজড এরিয়াটাই হলো আমাদের ফিল্ডের এ বি সি ডি পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে। এই যে দেখো, ঠিক আছে, আমি একটু টেনে দিই। এই যে দেখো, এই যে এটা আমাদের, এটা ছিল মেইন স্টেশন সি, এটা ডি স্টেশন, এটা এ ছিল, এটা বি ছিল। এন্ড এটা একটা যে কোনো ফিক্সড স্টেশন থেকে আমরা হলো বাকি যে পয়েন্ট গুলো আছে সেটাকে করার ট্রাই করতেছি। এন্ড এই মেথডটাকে বলা হয়ে থাকে হলো রেডিয়েশন মেথড। এন্ড এটা খুবই ইজি মেথড। যখন আমাদের মেইন স্টেশন থেকে যদি আদার্স অবজেক্ট গুলা যদি ইজিলি ভিজুয়ালাইজ করা যায় তাহলে আমরা রেডিয়েশন মেথডে প্লেন টেবিল সার্ভিংটা কিন্তু করতে পারি। তাহলে মেথডটা কি বুঝতে পারছো তোমরা? আমরা ভিডিওটা যেহেতু দেখেছি সো আমাদের কাছে মোটামুটি প্রসেস এন্ড স্টেপ ক্লিয়ার হয়ে গেছে। সেম জিনিসটা করেছে এখানে, জাস্ট আরো কয়েকটা বেশি স্টেশন নিয়ে, আর এটা হলো আমাদের সেই পি স্টেশন। তো এরকম ভাবে আমরা ইনক্লোজড ওয়েতে এই সার্ভেইংটা করতে পারি। ঠিক আছে, এরপরে যে সার্ভেইংটা আছে সেটা হলো ইন্টারসেকশন সার্ভেইং আর গ্রাফিক্যাল ট্রায়াঙ্গুলেশন সার্ভেইং। এখন এটার ক্ষেত্রে একটু দেখো, আমাদের যেই পয়েন্ট গুলা ছিল সেটা কিন্তু একটা ফিক্সড স্টেশন থেকে কিন্তু তোমার ভিজুয়ালাইজ হচ্ছে। অ্যান্ড ইন্টারসেকশন স্টেশনে আমরা যেটা করব, আমাদের দুইটা
মেইন স্টেশন করব। দুইটা মেইন স্টেশন দ্বারা বোঝাচ্ছে আমাদের প্রিভিয়াসলি স্টেশন পি কিন্তু একটা ছিল, একটা মেইন স্টেশন ছিল, এন্ড ওই মেইন স্টেশন থেকে হলো আমরা বাকি যে অবজেক্ট ভিউ গুলা ছিল অথবা অবজেক্ট গুলা ছিল সেগুলো আমরা ড্র করার ট্রাই করেছি। সো ইন্টারসেকশন মেথডে আমরা যেটা করব, আমাদের স্টেশন থাকবে দুইটা, এন্ড দুইটা স্টেশন থেকে হলো আমরা কিছু লাইন ড্র করার ট্রাই করব, যে লাইনগুলা দেখা যাচ্ছে যে একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করবে, এন্ড ইন্টারসেক্টিং পয়েন্টটাই হলো আমাদের ফিল্ডের ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করবে। লাইক তুমি যদি একটু দেখো, আমরা ভিডিওটা দেখলে হয়তো বা ক্লিয়ার হবে, একটু ওয়েট করো। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম, আমাদের ধরে নাও যে এখানে চারটার মতো স্টেশন আছে, এই চারটা স্টেশনকে আমরা ইন্টারসেকশন মেথডে হলো সার্ভিংটা করতে যাচ্ছি। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যে কোনো একটা স্টেশনে হলো আমাদের প্লেন টেবিলটাকে ফিক্সড করব। ঠিক আছে, ধরে নাও যে আমাদের এ স্টেশন আছে, এ স্টেশনে আমাদের প্লেন টেবিলটা ফিক্সড করব। সো ফার্স্টে কি করতে হবে, আমাদের সেন্টারিং করে নিতে হবে, লেভেলিং করে নিতে হবে, এবং এ স্টেশনটাকে আমাদের ড্রয়িং পেপারে নিয়ে আসতে হবে বাই ইউজিং প্লাম্বিং ফর্ক অ্যান্ড প্লাম বব। ঠিক আছে, এই যে নিয়ে আসলাম, এটা হলো এ পয়েন্ট আমাদের ইন্ডিকেট করতেছে। এরপরে যেটা করব, আমাদের এ পয়েন্ট থেকে আমাদের আরেকটা যে স্টেশন আছে যেখানে আমাদের রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে আছে তাকে হলো দেখার ট্রাই করব আমাদের সাইড বেন থেকে। এই যে দেখো, একটা লাইন আমরা ড্র করে ফেললাম, এন্ড আদার্স স্টেশন গুলারও হলো আমরা লাইন দেখে ড্র করে ফেলবো। তো আমাদের একটা স্টেশনে প্লেন টেবিল ফিক্সড রেখে বাকি স্টেশন গুলা লাইন গুলা ড্র করা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই টেবিলটাকে আবার রিমুভ করে আরেকটা স্টেশনে হলো সেট করতে হবে। লাইক হলো আমাদের বি স্টেশনে ধরে নাও যে আমরা আবার সেট করে নিলাম। এখন এটা করার আগে তোমাদের যেটা করতে হবে একটু দেখো, আমাদের এটা ধরে নাও স্টেশন এ ছিল, এটা ধরে নাও সি, এটা ডি, এটা হলো বি। এখন তুমি যে এই লাইনটা যে ড্র করেছো, এই লাইনটা কত ফিট সেটা কিন্তু তোমার ফিল্ডে আগে মেজার করে নিতে হবে। লাইক 50 ফিট যদি হয়, তাহলে বি স্টেশনে যে লাইনটা ড্র করবা এটা 50 ফিটের একটা লাইন ড্র করতে হবে, অথবা বড় লাইন ড্র করেও তুমি কিন্তু কাট করে নিতে পারবা, এন্ড এটা অবভিয়াসলি আমাদের স্কেল করে নিতে হবে। ঠিক আছে, সো লাইনটা ড্র করা হয়ে গেলে এরপর আমাদের সেম ওয়েতে এই টেবিলটাকে আমাদের রিমুভ করে অথবা উঠিয়ে আমাদের যে বি স্টেশনটা আছে, বি স্টেশন আমরা সেট করব। সেট করার পরে আমরা এগেইন হলো ব্যাক সাইটিং করে দেখার ট্রাই করব আমাদের এ স্টেশনটাকে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা না যায় তাহলে আমাদের কিছুটা অ্যালাইনমেন্ট ফিক্সড করে অথবা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেখার ট্রাই করতে হবে। তাহলে দেখো, আমাদের স্টেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের প্লেন টেবিলটাকে হলো আমরা বি স্টেশনে সেট করতে যাচ্ছি। এই যে বি স্টেশন আমরা সেট করলাম, অলরেডি কিন্তু আমাদের এই লাইনগুলো ড্র করাই থাকবে। ঠিক আছে, তো এরপরে সেম ওয়েতে আমাদের যে প্লাম্বিং ফর্কটা আছে, প্লাম্বিং ফর্কটা দিয়ে একটু দেখো, এই যে নিচে তোমাদের এখানে লেখা থাকার কারণে হলো দেখা যাচ্ছে না, আমাদের প্লাম্বিং ফর্ক দিয়ে সেম ওয়েতে আমাদের বি স্টেশনটাকে ফিক্সড করে ফেলবো। ফিক্সড করে ফেলার পরে বাকি যে স্টেশন গুলা আছে সেই স্টেশন গুলার হলো রেডিয়েটেড কিছু লাইন ড্র করা ট্রাই করব। লাইন ড্র করলে দেখবা যে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলাই হলো আমাদের ফিল্ডে অবজারভেটিং যে স্টেশন গুলা ছিল সেটা। লাইক এটা সি, এটা হলো আমাদের ডি স্টেশন, এন্ড এইটা হলো তোমরা হলো ল্যাবে করছো। এই মেথডে হলো আমরা ইন্টারসেকশন মেথডে যে কোনো স্টেশনকে ড্রয়িং পেপারে নিয়ে আসার ট্রাই করতে পারি। এন্ড প্রতিটা কিন্তু লাইনের মেজারমেন্ট কিন্তু তখন আমাদের ফিক্সড হবে। ফিক্সড দ্বারা বোঝাচ্ছি, তুমি ড্রয়িং পেপারে তো ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেছো, পয়েন্ট পেয়ে গেলে তুমি কানেক্ট করে দিলে বলতে পারতেছো যে এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন তুমি দেখবা যে ড্রয়িং পেপারে তোমার মেজার্ড লেন্থটা তোমার যদি ফিল্ডের মেজার্ড লেন্থের সাথে যদি মিলে যায়, লাইক ড্রয়িং পেপারে যত ফিট আসছে 50 ফিট,
আমাদের ফিল্ডেও যদি 50 ফিটের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে ড্রয়িংটা ওকে আছে। আদারওয়াইজ যদি ম্যাচ না করে তাহলে বুঝতে হবে যে তুমি ওই যে টেবিল স্টেশন এ থেকে বি তে যখন সরিয়ে আনছো তখন দেখা যাচ্ছে যে অ্যালাইনমেন্ট হয়তো বা ঠিক মতো হয়নি অথবা কিছু ইরর আছে। সেই কারণে আমাদের সার্ভিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা চেকিং করা লাগে যে ফিল্ডের মেজার্ড লেন্থ এন্ড আমাদের ড্রয়িং পেপারের মেজার লেন্থ দুইটাই যাতে ইকুয়াল থাকে। ঠিক আছে। তাহলে এখানে একটু প্রসেসটা দেখেন, ইন্টারসেকশন মেথডে কি বলেছিল আমাদের, এই যে এ স্টেশন আর এটা হলো বি স্টেশন। আমরা ফার্স্টে ড্রয়িং পেপারটাকে এ স্টেশনে রেখে আমাদের এই পয়েন্ট গুলাকে হলো লাইন ড্র করব, রেডিয়াল কিছু লাইন ড্র করব। তারপরে যেটা করব, আমাদের টেবিলটাকে এ থেকে বি তে শিফট করলাম, শিফট করে হলো আমরা ব্যাক সাইটিং করে দেখার ট্রাই করলাম এলইডি এর মাধ্যমে যাতে বি থেকে এ দেখা যায় কিনা। দেন তারপর আবার সেম ওয়েতে রেডিয়াল কিছু লাইন ড্র করলাম এন্ড লাইনগুলো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্টিং পয়েন্টগুলো তুমি কানেক্ট করে দিলে যে ইনক্লোজড এরিয়াটা পাবা, সেই ইনক্লোজড এরিয়াটাই হলো আমাদের ফিল্ডের স্টেশন গুলাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে। এন্ড এটা একটু দেখলে বুঝতে পারবা এই ড্রয়িংটা। আমরা যদি সি পয়েন্টটাকে হলো ড্রয়িং পেপারে আনতে চাই তাহলে কি হচ্ছে দেখো, আমাদের ফার্স্টে কোন লাইনটা ড্র করেছিলাম, এ বি লাইনটা ড্র করা ছিল আর এই লাইনটা ড্র করা ছিল। ঠিক আছে। এরপরে কি করেছি, বি পয়েন্টে যখন আমরা প্লেন টেবিলটাকে সেট করলাম তখন হলো আমাদের এই লাইনটা আমরা ড্র করলাম। সরি, আমার লাইনগুলো স্ট্রেট হচ্ছে না, একটু দেখো। এই যে এই লাইনটা ছিল আর এই লাইনটা ছিল, এন্ড বি স্টেশনে আসার পর আমরা এই লাইনটা কিন্তু ড্র করেছি। তাহলে এটা কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না? সিমিলার ওয়েতে তুমি যদি দেখো, আমাদের যে ডি পয়েন্টটা আছে, ডি পয়েন্টটাকে যদি তুমি ড্র করতে চাও, ফার্স্টে এ বি লাইন ছিল আর এই লাইনটা ছিল। এরপরে টেবিলটাকে শিফট করে বি তে নিয়ে এসেছিলা, তাহলে অলরেডি আমাদের এই দুইটা লাইন ছিল এন্ড বি থেকে অ্যালিডেড এর মাধ্যমে এই লাইনটা তুমি দেখার ট্রাই করতেছো। তাহলে এটাতেও দেখো একটা কিন্তু ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। তাহলে ইন্টারসেকশন মেথডে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা স্টেশনকে ড্রয়িং পেপারে আনার জন্য আমাদের দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হলো গ্রাফিক্যাল অথবা গ্রাফিক ট্রায়াঙ্গুলেশন মেথড। ঠিক আছে। অনেক সময় তোমাদেরকে কোয়েশ্চেন করা হয়ে থাকে যে ডিসক্রাইব দ্য প্রসেস অথবা প্রসিজার অফ গ্রাফিক্যাল ট্রায়াঙ্গুলেশন মেথড। সো ইন্টারসেকশন মেথডের অপোজিট আরেকটা নাম কিন্তু গ্রাফিক্যাল ট্রায়াঙ্গুলেশন মেথড, এটা একটু খেয়াল রাখবা। আর এটাই হলো আমরা ফিল্ডে করে থাকি। সো ড্রয়িং সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, একটু আমরা এই লেন্থটা মেজার করব, এই লেন্থ সবগুলা লেন্থ মেজার করে দেখব, দেখার পরে আমরা ফিল্ডেও মেজার করব। এন্ড দুইটার লেন্থ যদি ডিস্টেন্স যদি সেম থাকে দেন আমাদের বুঝতে হবে যে আমাদের এই সার্ভেইংটা ওকে অথবা কোনো ইরর নেই। এন্ড এই মেথডে হলো তোমরা ফিল্ডে করছো। ঠিক আছে। আমাদের থার্ড আরেকটা মেথড আছে, সেটা হলো ট্রাভার্সিং। আচ্ছা, আমি কিন্তু প্রসেসটা জাস্ট তোমাদের ডিসক্রাইব করে যাচ্ছি, তোমরা একবার গো থ্রু করবা, গো থ্রু করলেই কিন্তু বুঝতে পারবা। আর যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আস্ক করতে পারো অথবা আমাকে পরে ক্লাসেও আস্ক করতে পারো, প্রবলেম নেই। ঠিক আছে। জাস্ট আমি বাংলা তোমাদের ডিসক্রাইব করে যাচ্ছি, লেকচার ভিডিওর সাথে তোমরা ম্যাচ করলে সেম জিনিসগুলাই কিন্তু লেখা আছে, স্টেপ ওয়াইজ দেখো সেম জিনিসগুলাই লেখা আছে। আচ্ছা, এর পরবর্তী যেই মেথডটা থাকবে সেটা হলো আমাদের ট্রাভার্স। এন্ড ফার্স্ট ক্লাসে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ট্রাভার্সটাও হলো একটা ওয়ান কাইন্ড অফ আমাদের সার্ভিং টাইপ। এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্টেশন যদি অনেক বড় বেশি হয়ে থাকে এন্ড আমাদের এনক্লোজড এরিয়াটা যদি অনেক বড় হয়ে থাকে, সেখানে আমরা আর প্লেন টেবিল, সরি, আমরা সেখানে চেইন সার্ভিংটা করতে পারি না। চেইন সার্ভিং এ তো দেখা যাচ্ছে যে আমাদের এনক্লোজড এরিয়াটাকে যে ছোট ছোট ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করে নিই।
এখন তোমার যে অবজেক্টটা আছে ভিতরে, এই অবজেক্টটাকে যদি তুমি ট্রায়াঙ্গেলের ভিতরে এনক্লোজড করতে না পারো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এনক্লোজড এরিয়াটাকে আমরা এনসাইডেড পলিগনে কনভার্ট করে নিয়ে আসতে পারি, লাইক পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন অথবা এনসাইডেড পলিগন। তাহলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে। ঠিক আছে, এখানে আমাদের অবজেক্টটা থাকবে। সো অবজেক্টটাকে যদি ট্রায়াঙ্গেলে এনক্লোজড করতে না পারো, সেই ক্ষেত্রে আমরা আরো ফার্দার ইমপ্রুভমেন্টে চলে যাই অথবা অন্য প্রসেসে চলে যাই, এন্ড এই সার্ভিংটাকে বলা হয়ে থাকে হলো ট্রাভার্স সার্ভিং। এন্ড এটা হলো আমাদের ইনসাইডেড পলিগন টাইপের একটা এনক্লোজড এরিয়া থাকে। সো এটাতে আমরা কিভাবে প্লেন টেবিল সার্ভিংটা করতে পারি সেটা একটু দেখো। আমাদের ধরে নাও যে স্টেশন এ, বি, সি, ডি, ই, চারটা স্টেশন আছে। এন্ড এই চারটা স্টেশনটাকে আমি ড্রয়িং পেপারে হলো তোমার ড্র করতে চাচ্ছি অথবা প্লট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফার্স্টে হলো স্টেশন এ তে হলো আমাদের প্লেন টেবিলটা রাখবো, রেখে দেন তারপর আমরা স্পিড লেভেলের মাধ্যমে লেভেল করে নিব, করার পরে আমরা বাকি স্টেশন গুলাকে দেখার ট্রাই করব অ্যালিডেট দিয়ে। তার মানে এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকবে, এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানোর পরে তুমি অ্যালিডেট নিয়ে দেখার ট্রাই করবা, দেখার পরে এ বি এন্ড এই লাইনটা তুমি ড্র করে ফেললা। ড্র হয়ে গেলে আমাদের এই যে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে হলো আমাদের শিফট করে আমরা বি স্টেশনে নিয়ে যাব। বি স্টেশনে নিলে দেখো আমরা কি পাচ্ছি, এটা হলো আমাদের সেই বি স্টেশন ছিল। সেম ওয়েতে আমাদের ব্যাক সাইটিং করে দেখতে হবে এ বিটা আগের লাইনেই আছে কিনা, কারণ এখানে তো অলরেডি একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, সে ব্যাক সাইটিং করে দেখার ট্রাই করবে এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। সে এরকম ওয়েতে সার্কুলেট ওয়েতে দেখো আমাদের প্রতিটা স্টেশনে যদি আমরা প্লেন টেবিলটা রেখে আদার্স যে ফিল্ডের স্টেশন গুলা ড্রয়িং পেপারে নিয়ে আসি, এন্ড নিয়ে আসার পরে একটা এনক্লোজড এরিয়া পাবা, সেই এনক্লোজড এরিয়াটাই হলো আমাদের ফিল্ডের এ বি সি ডি ই স্টেশন। এন্ড এই প্রসেসটাকে বলা হয় হলো ট্রাভার্স প্রসেস। আর যেহেতু আমরা প্লেন টেবিল ইউজ করতেছি, সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছিল প্লেন টেবিল সার্ভিং। এন্ড এটাতে আমাদের একটু কিছু চেকিং করতে হবে, চেকিংটা আমরা কিভাবে দিয়ে থাকি সেটা একটু দেখো। আচ্ছা, আমাদের সি স্টেশনে তুমি যখন প্লেন টেবিলটা রাখবা, আমাদের সি স্টেশনে প্লেন টেবিল রাখলে কিন্তু অলরেডি আমাদের এতটুকু লাইন কিন্তু ড্র করা হয়ে গেছে, এটুকু আমাদের লাইন কমপ্লিটেড। তাহলে সি স্টেশন থেকে তুমি ডি স্টেশনে লাইনটা ড্র করে ফেলবা। আচ্ছা, এখন যেটা করবা, আমাদের এখানে হলো রেঞ্জিং রড নিয়ে একজন দাঁড়িয়ে থাকবে, তোমাদের কোন অবজারভার একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকলো, এন্ড এলইডি দিয়ে হলো আমাদের এই ই স্টেশনটা দেখার ট্রাই করবে। এন্ড তোমার ফিল্ডের ই স্টেশন আর ড্রয়িং পেপার ই স্টেশন যদি একই অ্যালাইনমেন্টে তুমি থাকে যদি দেখতে পাও, তাহলে আমাদের চেকিংটা ওকে আছে। এন্ড তুমি অ্যালিডেট দিয়ে যদি আমাদের যে অবজেক্ট ভেনটা আছে, এই অবজেক্ট ভেন দিয়ে যদি ই স্টেশনের রেঞ্জিং রড দেখতে না পাও, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে যে সার্ভিংটা যে করে আসছো, এখানে হয়তোবা কোনো মিস অ্যালাইনমেন্ট হয়েছে অথবা কোনো ইরের ছিল, দ্যাটস ওয়াই আমাদের এই ভিউটা তুমি দেখতে পাচ্ছ। বাট তিনটায় যদি একই অ্যালাইনমেন্টে থাকে, দেন দ্যাট ওয়াজ ওকে এন্ড আমাদের চেকটা কমপ্লিট হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমরা যেটা করতে পারি, আমাদের ডি স্টেশনে আমরা আবার আমাদের প্লেন টেবিলটাকে ফিক্সড করব। ফিক্সড করলে আমাদের কি হবে, দেখো আমাদের লাইনটা কিন্তু অলরেডি এই যে এখানে এতটুকু ছিল, এতটুকু পোর্শন পর্যন্ত কিন্তু আমাদের ড্রয়িং কমপ্লিটেড ছিল ডি স্টেশনে রাখলে। এরপর আমরা যেটা করব, আমরা ডিইটাকে অ্যাড করে দিব। কিভাবে করব, এখানে রেঞ্জিং রড নিয়ে একজন দাঁড়িয়ে থাকবে, আর এখানে হলো আমরা অ্যালিডেটটা সেট করে দেখার ট্রাই করব, দেন হলো একটা লাইন ড্র করে দিব। তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের সেম ওয়েতে ডি স্টেশনে অ্যালিডেটটা রেখে
আমাদের বি পয়েন্টটাকে দেখার ট্রাই করতে হবে। দ্যাট মিনস আমাদের যে বি স্টেশনটা আছে সেখানে হলো একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ায় থাকবে। সো এই তিনটা লাইন যদি একই অ্যালাইনমেন্টে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো প্রকারের ইরর নেই, অথবা আমাদের যে সার্ভিংটা আমরা ট্রাভার্স ওয়েতে করেছি সেটা ওকে আছে। সো ট্রাভার্সে হলো আমাদের এরকম কিছু ছোট ছোট চেকিং করে দেখতে হবে, যেহেতু আমরা টেবিলটাকে শিফট করতেছি বারবার, সো আমাদের ইরর থাকার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। আর যখনই তুমি টেবিল শিফট করবা তখন একটা মিস অ্যালাইনমেন্ট হতে পারে, দ্যাটস আমাদের চেকিং করে দেখতে হবে যে সার্ভিংটা ওকে আছে কিনা। ঠিক আছে, এটাও ওয়ান কাইন্ড অফ আমাদের একটা সার্ভিং, প্লেন টেবিল সার্ভিং এর প্রসেস ছিল। আর লাস্ট আরেকটা যেটা আছে সেটা হলো রিসেকশন মেথড। এটাও দেখা যাচ্ছে যে তুমি ধরে নাও যে একটা সার্ভিং করতেছো, লাইক এ একটা স্টেশন ছিল, বি একটা স্টেশন, এন্ড তুমি আজকে সার্ভে করে গেলা, তারপরে দেখা যাচ্ছে কোনো প্রবলেম অথবা ওয়েদার চেঞ্জের কারণে তুমি বাকি সার্ভেটা করতে পারলা না। সো তুমি নেক্সট ডেতে এসে আবার যদি যেই প্রসেসে করতে চাচ্ছ, আমরা রিসেকশন মেথডের মাধ্যমে করতে পারি কিন্তু। তাহলে রিসেকশন মেথডের মাধ্যমে আবার অনেকগুলা টাইপ আছে, লাইক কম্পাস আছে, ব্যাক সাইটিং আছে। আমাদের মেইনলি এই দুইটা জাস্ট দেখতে হবে, বাকিগুলা তোমরা জাস্ট একবার গো থ্রু করলেও হবে, না করলেও সমস্যা নেই। তো আমরা মেইনলি হলো কম্পাস মেথড আর ব্যাক সাইটিং এরটা দেখবো। প্রসেস কিন্তু সেম, তুমি যেভাবে দেখে আসছো সেম। আমরা ব্যাক সাইটিং এর একটা ভিডিও দেখি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে করা হয়। সো আমরা রিসেকশন মেথড, এটাও একটা প্লেন টেবিল সার্ভেইং এর টাইপ, এন্ড এটার ভিতরে আবার যেটা কয়েকটা টাইপ ছিল, লাইক কম্পাস ছিল, ব্যাক সাইটিং ছিল, 3 পয়েন্ট ছিল। আমরা কম্পাস আর ব্যাক সাইটিংটা দেখবো, ব্যাক সাইটিং এর ভিডিওটা একটু দেখো। আচ্ছা, সো ধরে নাও যে আমাদের তিনটা স্টেশন ছিল এ বি সি, এন্ড তিনটা স্টেশনটাকে আমরা ড্রয়িং পেপারে নিয়ে আসা ট্রাই করতে চাচ্ছি বাই রিসেকশন মেথড। তাহলে কি করতেছে একটু দেখো। এ বি সি তিনটে স্টেশন ছিল। সো আমরা ফার্স্টে হলো এ স্টেশনটাকে ড্রয়িং পেপার অথবা প্লেন টেবিল যেটা আছে সেটা রেখে সেন্টারিং করে নিলাম। সেন্টারিং করে হলো আমাদের বাকি যে স্টেশনটা আছে অ্যালিডেট দিয়ে হলো দেখার ট্রাই করতেছি, এন্ড এটা কিন্তু একটা নর্মাল যে কোনো একটা লাইন। C1 আমরা জানি না C1 এর ডিস্টেন্স কতটুকু, আমাদের ড্রয়িং পেপারে জাস্ট রেডিয়েটেড একটা লাইন আমরা ড্র করলাম এ থেকে। ঠিক আছে, সিমিলার ওয়েতে এ বি লাইনটাও আমরা ড্র করে ফেলবো অ্যালিডেট এর মাধ্যমে। এরপরে দেখো আমাদের C1 যে স্টেশনটা আছে, সেই C1 স্টেশনে হলো আমাদের প্লেন টেবিলটা আবার ফিক্সড করতে হবে। এমন ভাবে ফিক্সড করতে হবে C1টা যাতে হলো সি স্টেশন বরাবর হয়। ঠিক আছে, এরপরে ব্যাক ওয়েতে হলো আমরা বি পয়েন্ট থেকে হলো একটা রিসেক্টর টানবো। এই যে দেখো, বি পয়েন্ট থেকে একটা রিসেক্টর টানবো, যেটা কিনা AC1 কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, and এই ইন্টারসেক্টিং পয়েন্টটাই হলো সি পয়েন্ট। এন্ড এটা আমরা ব্যাক সাইটিং ওয়েতে করতেছি, সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছিল ব্যাক সাইটিং রিসেকশন মেথড। মানে এটা খুবই ইজি মেথড। ধরে নাও যে তুমি একদিনে যদি ফুল সার্ভে কমপ্লিট করতে পারতেছ না, অথবা ধরে নাও যে তুমি সার্ভে স্টেশন ফিক্সড করে গেছলা, নেক্সট ডেতে সেটা খুঁজে পাচ্ছ না, আমরা এই রিসেকশন মেথডের মাধ্যমে সার্ভিংটা কমপ্লিট করতে পারি। আর কম্পাস মেথডের ক্ষেত্রেও সেম, যে যে এবি স্টেশন আছে, ফার্স্টে আমাদের এবি লাইনটাকে ড্র করে নিব, দেন তারপরে হলো আবার এসি লাইনটা আমরা ড্র করব, এন্ড বি থেকে আমরা একটা রিসেক্টর টানবো, যে রিসেক্টরটা কিনা আমাদের AC1 লাইনকে সি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এই যে দেখো, টু রিসেক্টরস, এটা একটা রিসেক্টর,
এটা একটা রিসেক্টর, এন্ড এই দুইটা রিসেক্টর থেকে আমরা এক্সাক্ট আমাদের ফিল্ডের সি পয়েন্ট যেটা রিকোয়ার্ড পয়েন্ট সেটা আমরা পেতে পারি। ঠিক আছে, সিমিলার ওয়েতে 3 পয়েন্ট প্রবলেমও আছে, আবার 2 পয়েন্ট প্রবলেমও আছে। কিভাবে করা যায় জাস্ট একবার গো থ্রু করলেই হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্লেন টেবিল সার্ভেইং এর 4টা মেথড, যে 4টা মেথডের মাধ্যমে আমরা বোথ ওয়েতে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করতে পারি একসাথে ফিল্ড অবজারভেশনের সাথে সাথে। এন্ড খুবই ইজি মেথড কিন্তু এটা। আচ্ছা, আর আমাদের আরেকটা জিনিস যেটা একটু জানতে হবে সেটা একটু দেখো। আমরা যেহেতু একসাথে ফিল্ড অবজারভেশনও নিচ্ছি আবার ড্রয়িংও প্লট করতেছি, এটাতে কিছু ইরর আসতে পারে। ইরর গুলা কি সেটা একটু আমরা দেখা ট্রাই করি। আমাদের ইনস্ট্রুমেন্টাল ইরর হতে পারে। ইনস্ট্রুমেন্টাল ইরর দ্বারা যেটা বোঝাচ্ছে আমাদের যে অ্যালিডেটটা আছে অথবা আমাদের যে স্পিরিট লেভেলটা ট্রাইপডটা আছে সেটাতে যদি কোনো ইরর থাকে, এন্ড ওই ইরর ইনস্ট্রুমেন্টাল দিয়ে অথবা ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি তুমি ড্রয়িং করো তাহলে দেখা যাচ্ছে ড্রয়িংটা ওকে হবে না অথবা কিছু আমাদের অ্যাকুরেসি মেনটেন হবে না। আর এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্লটিং ইরর হতে পারে, লাইক তুমি ফিল্ডে একটা দেখা যাচ্ছে 50 ফিট আছে, বাট তুমি ড্রয়িং পেপার সেটা 40 ফিট ধরে কাজ করতেছো। তো সেই ক্ষেত্রে প্লটিং ইররটা হতে পারে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছি অথবা বারবার শিফটিং করা লাগতেছে, সাইটিং করা লাগতেছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু ইরর আসতে পারে। লাইক নন হরিজন্টালি বোর্ড, আমাদের বোর্ডটা হরিজন্টাল আছে কি নাই সেটা আমরা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে চেক করি, কে একজন বলো তো? তো আমাদের স্পিড লেভেলটা আমরা যতবার ইনস্ট্রুমেন্ট অথবা যতবার টেবিল শিফট করব আমাদের কিন্তু স্পিড লেভেল দিয়ে চেক করতে হবে। আদার তুমি বোর্ডটা যদি নন হরিজন্টাল রেখে ড্র করো তাহলে দেখা যাচ্ছে আন্ডুলেশনের কারণে আমাদের ড্রয়িংটা অ্যাকুরেট নাও হতে পারে। তারপর হলো ডিফেক্টিভ সাইটিং, যেটা আমরা অ্যালিডেট দিয়ে করতেছি। অ্যালিডেটটা যদি আমাদের অ্যালাইনমেন্টটা যদি ঠিক না থাকে অথবা ডিফেক্টিভ অ্যালাইনমেন্টের অ্যালিডেট দিয়ে যদি কাজ করো তাহলে একটা ইরর আসতে পারে। তারপর অরিয়েন্টেশন, যেটা আমরা অলরেডি দেখলাম, ইন্টারসেকশন মেথডে ঠিক মতো যদি ব্যাক সাইটিং করে অরিয়েন্টেশন না করো সেটার একটা একটা প্রবলেম হতে পারে। আবার এই যে বারবার আমরা ট্রাভার্সে টেবিলটা শিফট করতেছি, শিফটিং করার পরে আমাদের চেক করে দেখতে হবে। তুমি যদি চেক না করে বারবার শিফট করে জাস্ট ড্রয়িংটা ইনক্লোজ করে দাও সেটাতেও কিন্তু আমাদের একটা প্রবলেম হতে পারে। তারপরে হলো ডিফেক্টিভ সেন্টারিং, লাইক প্লাম্বিং ফর্ক অ্যান্ড প্লাম বব দিয়ে তুমি যে সেন্টারিংটা করতেছো দেখা যাচ্ছে খুব ব্রাশ ওয়েতে সেন্টারিং করলা, বাট ফিল্ডের পয়েন্ট আর তোমাদের ড্রয়িং এর পয়েন্টটা একই পয়েন্টে নেই, তাহলে সেটাতেও কিন্তু কিছু ইরর আসতে পারে। এন্ড এটা এখানে কিন্তু ডিটেলসে সেই কথাগুলাই বলা আছে যে কি কি ইরর আসতে পারে। ঠিক আছে, এই যে এন্ড ইররের একটা ড্রয়িংও দেওয়া আছে। সেই রিলেটেড তোমাদের প্রবলেম গুলা লাগবে না, জাস্ট তোমরা ইরর গুলা হলো একবার গো থ্রু করবা এন্ড জেনে রাখার ট্রাই করবা যাতে পরীক্ষা আসলে অ্যাটলিস্ট আমরা লিখতে পারি। আর এটার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ যদি আমি একটু বলতে চাই, এক্সট্রা ভাবে অলরেডি আমি বলেই আসছি। খুবই ইজিয়েস্ট একটা সার্ভিং এন্ড চিপেস্ট, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা টেবিল আর পেপার হলে আমরা ইজিলি করতে পারি। বাট অন্যান্য সার্ভিং এ তোমরা যখন করবা দেখা যাচ্ছে আমাদের হেভি ইকুইপমেন্ট লাগবে কিন্তু, লাইক আমরা যখন ট্রাভার্স করব তখন আমাদের কিন্তু থিওডোলাইট লাগবে। থিওডোলাইটের নাম শুনছো তোমরা? আচ্ছা, এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট, আমি একটু তোমাদের ফিগারটা দেখাই। আচ্ছা, এই যে দেখো এরকম একটা ইনস্ট্রুমেন্ট লাগবে আমাদের। একদম চিপেস্ট সার্ভিং গুলা টাইপের ভিতর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম একটা চেইন সার্ভিং, আর একটা হলো প্লেন টেবিল। এছাড়া তুমি বাকি যে টাইপ গুলা দেখবা সবগুলাই দেখা যাচ্ছে একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কেন? কারণ আমাদের একটা হেভি ইকুইপমেন্ট লাগবে অথবা ইনস্ট্রুমেন্ট লাগবে, যে ইনস্ট্রুমেন্ট ছাড়া তুমি অন্য সার্ভিং গুলা করতে পারবা না। ঠিক আছে, এন্ড এই ইনস্ট্রুমেন্টটার অনেক প্রাইস।
অ্যান্ড এটা দিয়ে দেখো এই যে আমরা সার্ভিংটা করতে পারবো, অ্যাকুরেসি মেনটেন হবে, আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারবো, ডিস্টেন্স মেজার করতে পারবো খুবই ইজিয়েস্ট ওয়েতে। বাট প্লেন টেবিলে আমাদের দেখা যাচ্ছে খুবই সিম্পল অ্যান্ড চিপার। আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্কিলড কোনো লেবার কিন্তু লাগতেছে না, তুমি জাস্ট হলো অ্যালিডেটটা যদি দেখতে পারো অথবা মেজারমেন্টটা নিতে পারো তাহলে কিন্তু ইজিলি করতে পারবা। লাইক থিওডোলাইটে দেখো আমাদের কিন্তু একজন স্কিলড অপারেটর লাগবে, আদারওয়াইজ অপারেটর যদি না জানে এই ইনস্ট্রুমেন্টটাকে কিভাবে অপারেট করতে হবে সে কিন্তু সার্ভিং করতে পারবে না। বাট প্লেন টেবিল সার্ভিং এ এরকম আমাদের স্কিলড লেবার কিন্তু লাগতেছে না। এন্ড এটা তুমি একদিনেই করে ফেলতে পারতেছো যদি আমাদের কোনো ওয়েদার প্রবলেম না হয়, অথবা ইজিলি আমাদের ড্রয়িংটা প্লট করে ফেলতে পারতেছো একই সাথে, যেহেতু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এন্ড মেজারমেন্টটা নিচ্ছি। আর ডিসঅ্যাডভান্টেজটা অলরেডি বললাম, আমাদের অ্যাকুরেসি কিন্তু মেইনটেইন হচ্ছে না, কারণ আমরা এখানে চেকিং যেটা দিচ্ছ সেটা কিন্তু ম্যানুয়াল চেকিং দিচ্ছ। সো ম্যানুয়াল চেকিং এ অনেক সময় ইরর থাকতেই পারে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অ্যাকুরেসিটা এক্সাক্ট হচ্ছে না। আবার ক্লাইমেটিক চেঞ্জের কারণে, লাইক রেইনি সিজন অথবা ওয়েট ক্লাইমেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সার্ভিংটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো আরেকটা যেটা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে সার্ভিংটা আছে, ড্রয়িং পেপার আছে, ড্রয়িং বোর্ড আছে, তারপর হলো ট্রাইপড আছে, সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে হেভির কারণে কনভেনিয়েন্ট না ট্রান্সপোর্ট করে না সব সময়। লাইক যদি কোনো ট্রপিক্যাল এরিয়া হয়ে থাকে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের যেখানে তুমি প্লেন টেবিল সার্ভিংটা করতে চাচ্ছ সেখানে ট্রাইপডটা কোনো মতেই অথবা কোনোভাবেই তুমি সেন্টারিং করতে পারতেছো না, লাইক খুবই আনডুলেটেড একটা সারফেস। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, যে তখন এটা ইনকনভেনিয়েন্স হয়ে যাচ্ছে আমাদের সার্ভিং করাটা এন্ড রেকর্ড নেওয়াটা। তাহলে এই ছিল মোটামুটি ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজ। তাহলে আমাদের সার্ভিং চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, মানে প্লেন টেবিল সার্ভিংটা। আর এখানে যে জিনিসগুলো পড়ানো হয়েছে তোমরা জাস্ট হলো একবার রিডিং দিলেই বুঝতে পারবা কি বলা হয়েছে, আর ক্লাস রেকর্ডিং তো দিয়ে দেওয়া হবে। মোটামুটি আই থিঙ্ক তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।